আসসালামু আলাইকুম। আইআইসিটি ওয়ার্ল্ডের পক্ষ থেকে এমএস ওয়ার্ড টিউটোরিয়াল পঞ্চম পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করব এমএস ওয়ার্ডের হোম ট্যাবে প্যারাগ্রাফ অপশনগুলো নিয়ে কথা বলবো আজকে। তাহলে আমরা শুরু করি আজকের ভিডিও। আমাদের প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের লিস্ট করতে হয়। আর যদি আমরা সেই লিস্টগুলো করতে চাই, আমি কয়েকটি দেশের নাম লিখেছি এখানে। এখন আমি যদি চাই যে এই নামগুলোকে আমি সিরিয়াল করব, 1 2 3 করে এইভাবে আমি সাজিয়ে লিখব। এখন যদি তার আগে আমি এখানে একটু লিখতে চাই যে আমি এই লেখাগুলো আরেকটু সুন্দর করে উপস্থাপন করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন আইকন দিয়ে কিছু দিয়ে আমরা এটাকে উপস্থাপন করে থাকি। আর সেটা সবচেয়ে অন্যতম একটা উপস্থাপন হচ্ছে আমরা এই সব লেখাগুলোকে সিলেক্ট করব, করে এখান থেকে একটা অপশন আছে, সেটা হচ্ছে বুলেটস। আমরা এই বুলেটসের মাধ্যমে সুন্দর করে আমাদের লেখাগুলোকে উপস্থাপন করতে পারি। যদি আমি সেটা করতে চাই তাহলে আমাকে এই বুলেটসে ক্লিক করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে বুলেটস, এখানে লেখাগুলো সুন্দরভাবে উপস্থাপন হয়েছে। আমি চাচ্ছি যে না, এখান থেকে এই যে বুলেটসটা আমি এটা ভালো লাগতেছে না, আমি এটাকে চেঞ্জ করে দিব। এটাকে চেঞ্জ করে আমি আরো সুন্দর করে দিব, সেটা আমি করতে পারি। এই যে বুলেটসের পাশে এখানে একটা ড্রপ ডাউন অপশন আছে। আমি এই ড্রপ ডাউন অপশনে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আরো অনেক ধরনের বুলেটস আছে। আমি যদি এটা দিয়ে থাকি তাহলে এখানে দেখতে পাচ্ছি বুলেটসটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি চাই যে এটাকে চেঞ্জ করে আরেকটা দিব, সেটা আমি এখান থেকে করতে পারি। আমি যেটা ইচ্ছা আমি কিন্তু এখান থেকে সেটা চেঞ্জ করে দিতে পারবো। এই বুলেটসটা দেওয়ার উদ্দেশ্য শুধুমাত্র আমাদের সুন্দর করে উপস্থাপন করবে সেটাও নয়, আমাদের খুব অল্প সময়ে বেশি কাজ করতে পারবো, বা অটোমেশনের মাধ্যমে বেশ কিছু কাজ এখানে আমরা করতে পারবো। যেমন আমরা যদি কোনো আইকন দিয়ে এখানে কোনো লিস্টিংটা করতাম, তাহলে আমাদের হয়তো বা নতুন একটা প্রোডাক্ট অ্যাড করতাম, সেখানে নতুন করে আবারও সেই আইকনটা দিতে হতো। কিন্তু আমি এখানে থেকে এই বুলেটসটা ব্যবহার করার কারণে নতুন করে কোনো প্রোডাক্ট অ্যাড করলে আমাকে নতুন করে কোনো আইকন দিতে হচ্ছে না। আমি যদি এখান থেকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে দেখতেছি এখানে একটা আইকন চলে আসলো, বুলেটস চলে আসলো। আমি এখান থেকে যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে দেখবো যে এখান থেকে নতুন একটা বুলেটস চলে আসবে। যদি আমি চাইছি এই বুলেটস এর মাধ্যমে আমি এই কাজটি করব না, আমি এই কাজটি করব হচ্ছে নাম্বারিং এর মাধ্যমে, 1 2 3 ABC এই ধরনের লিস্টিংটা আমি করে থাকবো। তাহলে সেটা করার জন্য আমাকে এই বুলেটস এর পাশে আমাকে এখানে নাম্বারিং আছে, আমি নাম্বারিং এ যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি 1 2 3 করে এখানে দেওয়া আছে। ঠিক একইভাবে আমি যদি চাই যে 3 এর পরে আমি এখান থেকে নতুন একটা দেশ আমি অ্যাড করব, সেখান থেকে দেখব 3 এর পরে অটোমেটিক 4 হয়ে গেছে, আমাকে এখানে সিরিয়ালটা নতুন করে দেওয়া লাগেনি। আমি যদি চাই যে ঠিক একইভাবে এটা 1 2 3 দিব না, আমি এবিসি দিব বা অন্য কিছু দিব, আমি সেটা করতে পারি। যদি 1 2 3 এর পাশে এখানে ব্র্যাকেট অপশনটা দিয়ে থাকি, এবিসি ছোট হাতে দিয়ে ব্র্যাকেট দিতে পারি, এবিসি বড় হাতে দিতে চাই সেটা করতে পারি, এখান থেকে রোমান সংখ্যায় দিতে পারি। এখানে আমাদের অনেক অপশন আছে, আমাদের ইচ্ছা মতো আমরা এখান থেকে সেটা ব্যবহার করতে পারবো। এখন কথা হচ্ছে, যদি আমি এখান থেকে ব্যবহার করেছি 1 2 3 4 5, আমি এখান থেকে যদি এন্টার প্রেস করার পরে আমি চাচ্ছি যে এখান থেকে এন্টার প্রেস করার পরে দেখতেছি 5 6 7 এখান থেকে সিরিয়াল হয়ে গেছে। আমি চাচ্ছি এখান থেকে নতুন করে একটা সিরিয়াল দিব। তাহলে কি করব? নতুন করে যদি আমি লিস্টটা করতে হয় বা নতুন করে নাম্বারটা দিতে হয় তাহলে এটাকে সিলেক্ট করতে হবে, এখানে ড্রপ ডাউনে ক্লিক করতে হবে এবং এখানে এসে আমাকে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাটে ক্লিক করতে হবে। তাহলে আমি এখান থেকে যেটা করতে পারবো, 5 থেকে শুরু হচ্ছে আমার এখানে। আমি যদি চাই যে এখান থেকে 1 থেকে শুরু হোক, আমি এখানে কি করতে পারবো, 1 থেকে শুরু করতে পারবো। আমরা এখান থেকে নাম্বারিং করতে পারলাম। এখন আমার মনে হচ্ছে যে আমি এখান থেকে 1 2 3 4 লিখেছি, আমি এখান থেকে 5 6 7 8 হয়ে গেছে, আমি এখান থেকে 1 থেকে শুরু করতে চাচ্ছি। তাহলে কি করতে হবে, আমি মাউসের রাইট বাটন ক্লিক করব, রিসেট অ্যাট 1। আবারও দেখতেছি 1 থেকে শুরু হয়ে গেছে। আমি যদি চাই এখানে 10 থেকে শুরু হোক, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে আমাকে কন্টিনিউ নাম্বারে দিলে 4 এর পর 5 থেকে শুরু হবে। আর যদি চাই যে নতুন করে শুরু করব তাহলে নিউ নাম্বার ফরম্যাটে ক্লিক করব, এখানে আমি 10 দিয়ে দিব, দিয়ে ওকে দিব। দেখতে পাচ্ছি 4 এর পরে এখানে 10 থেকে শুরু হয়েছে। এইভাবে চাইলে আমাদের ইচ্ছা মতো আমরা কাস্টমাইজ করে আমরা ব্যবহার করতে পারি, আমাদের প্রয়োজন মতো আমরা এটাকে ব্যবহার করতে পারি। এখন আমি চাচ্ছি যে এখান থেকে আবারও আগের মতো হয়ে যাক, অর্থাৎ রাইট বাটন ক্লিক করলাম, এখানে কন্টিনিউ নাম্বারিং অর্থাৎ 4 এর পর 5 থেকে শুরু হয়েছে, এটা দিয়ে দিয়েছি। আমি চাচ্ছি যে এখান থেকে আরও বেশ কিছু অপশন আছে, আমি সিলেক্ট করলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু আরও ধরনের অনেক কিছু অপশন আছে। আপনারা এটা একটু প্র্যাকটিস করে নেবেন, নিয়ে আপনারা এটা ভালোভাবে বুঝতে পারবেন। আর যদি বুঝতে না পারেন ভিডিওতে কমেন্টস করবেন, আমি হয়তো নতুন কোনো ভিডিওতে দেখিয়ে দিব। আমি এখন এই দিকে দেখতে পাচ্ছি যে 4টা অপশন আছে, এখান থেকে 4টা অপশন আছে। এই 4টা অপশনের সর্ববামের যেটা আছে সেটা হচ্ছে যে
অ্যালাইন লেফট, এই চারটে অপশন হচ্ছে অ্যালাইনের, এখান থেকে অ্যালাইন লেফট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেখাগুলো লিখেছি আমাদের বাম সাইডটা সমান আছে কিন্তু ডান সাইডটা সমান নাই, সেটা দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগতেছে না। যদি আমি এইটা কি করি যে বাম সাইডে সমান আছে অর্থাৎ লেফট বাই ডিফল্ট লেফটে আছে, আমি যদি চাই যে এই লেখাগুলোকে আমি সেন্টার করব, মাঝামাঝি থেকে অ্যালাইন হয়ে সমান হয়ে দুই সাইড দিয়ে কম বেশি হবে, তাহলে সেটা আমি করতে পারি। এটা আমরা দেখতেছি যে বাম সাইড থেকেও কম বেশি আছে, ডান সাইড থেকেও কম বেশি আছে, কিন্তু মাঝামাঝি থেকে সমান আছে, এখানে সমান ধরে ডান বামে কম বেশি করেছে। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই যে সেন্টার আছে, আমি সেন্টারে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছি দুই সাইড থেকে কম বেশি হয়ে মাঝামাঝি সমান থেকে শুরু হয়েছে, সমান হয়েছে। তাহলে আমাকে আবারও ক্লিক করতে হবে সেন্টারে। যদি কিবোর্ডের মাধ্যমে এই কাজটা আমি করতে চাই তাহলে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করতেছি, লেফট অ্যালাইন হয়ে যাচ্ছে। যদি আমি চাই যে ডান সাইড থেকে অ্যালাইনটা হবে, ডান সাইড থেকে সমান হবে, তাহলে আমাকে যেটা করতে হবে এই যে এখান থেকে অ্যালাইন রাইট আছে, আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি ডান সাইড থেকে সমান আছে কিন্তু বাম সাইড থেকে সমান নাই। যদি এটা উঠিয়ে দিতে চাই তাহলে আমাকে এটা আবার ক্লিক করতে হবে। যদি আমি কিবোর্ডের মাধ্যমে করি তাহলে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল আর, রাইটে সমান হয়েছে, বাম সাইডে কম বেশি হয়েছে। যদি আবার উঠিয়ে দিতে চাই কিবোর্ড থেকে কন্ট্রোল আর। যদি আমি চাই যে বাম দিক থেকে সমান থাক, ডান দিক থেকে সমান হোক, তাহলে দেখতে ভালো লাগবে। যদি আমরা সেটা করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে যদি জাস্টিফাই ক্লিক করি তাহলে এই যে সমান হয়ে যাচ্ছে। আর যদি কিবোর্ডের মাধ্যমে করতে চাই, যদি এটা উঠিয়ে দিতে চাই তাহলে উঠিয়ে দিচ্ছি, কিবোর্ডের মাধ্যমে করতে চাই কন্ট্রোল জে, এটা হচ্ছে। আবারও যদি উঠিয়ে দিতে চাই কন্ট্রোল জে। এখন আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী একটা অপশন আছে, যে অপশনটা আমাকে বলেছে যে এই যে প্রত্যেকটা লাইন আছে, এই একটা লাইন থেকে পরবর্তী লাইনের যে দূরত্ব আছে এটা আমরা কম বেশি করতে পারি। যদি চাই যে আমার এই এক লাইন থেকে পরবর্তী লাইনের যে দূরত্বটা এটা আমাদের কম লাগবে, তাহলে আমরা কম করতে পারি, অথবা যদি চাই যে এটা আমাকে বেশি লাগবে তাহলে বেশি করতে পারি। কি করতে হবে, যদি চাই যে আমি এইটুকু লাইনের কম বেশি করব ভিতরে গ্যাপটুকু, তাহলে আমাকে যেটা করতে হবে এখানে ড্রপ ডাউনে ক্লিক করতে হবে এবং এখান থেকে 1.15, 1.5, 2.0, 2.5, 3.0, এই যে ভিতরে গ্যাপটুকু হয়ে যাচ্ছে, আমার যেটুকু প্রয়োজন আমি এখান থেকে সেইটুকু গ্যাপ দিয়ে দিব। এখন যদি চাই যে আমার এই ভিতরে গ্যাপ লাগবে হচ্ছে 1.15 আছে, 1.05 আছে, আমার এখানে গ্যাপ লাগবে হচ্ছে 1.3, তাহলে এখানে তো 1.3 নাই, আমাকে কি করতে হবে, লাইন স্পেসিং অপশানস যাইতে হবে, ক্লিক করলাম। এখানে এসে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাকে দিতে হবে 1.3, ওকে করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি 1.3 হয়ে গেছে। আমাদের ইচ্ছা মতো এখান থেকে কাস্টমাইজটা আমরা করে নিতে পারি। যদি চাই যে লাইন স্পেসিং অপশনে এখানে এসে আমরা চাই যে লেফটে কত দিব, রাইটে কত দিব, বিফোর সামনে উপরে কত দিব, আফটার নিচে কত দিব, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। যদি কোনো কিছু না চাই, যে আমরা এখান থেকে বাই ডিফল্ট যেটা চাই সেটা করতে চাই, আমরা এখান থেকে 1.15 দিয়ে দিচ্ছি। এরপরে আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের একটা লেটার লেখার পরে নিচের দিকে লেটার বা অনেক কিছুতে আছে যে আমাদের নিচের দিকে কি করতে হয়, যে ডান দিকে এখানে আমাদের বেশ কিছু লেখা লিখতে হয়। এখন সেই লেখাটা যদি আমি এখানে লিখি, ওকে, আমি চাচ্ছি যে এখান থেকে এই লেখাটুকু আমি এখানে বসিয়ে দিব, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট, একটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট। আমাকে এখান থেকে ইনক্রিজ ইনডেন্ট করতে হবে। যদি এই কাজটাও আমি করতে পারতাম ট্যাবের মাধ্যমে, কিন্তু আমি এত কষ্ট করে ট্যাবের মাধ্যমে দিব না, আমাকে যেটা করতে হবে একসঙ্গে যদি দিতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ক্লিক করব ইনক্রিজ ইনডেন্ট, তাহলে এদিকে চলে যাবে। আর যদি এইটা ক্লিক করি ডিক্রিজ ইনডেন্ট, এটা ক্লিক করলে এদিকে চলে আসবে। এ সাইডে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে শর্টিং, অর্থাৎ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। আমাকে এখানে যে লেখাটা লিখেছি যদি আমি এই লেখাটাকে সাজাইতে চাই, তাহলে একের পরে 2 আছে, 3 আগে চলে গেছে, আমি চাচ্ছি যে এটাকে সাজাবো, তাহলে আমাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখান থেকে অ্যাসেন্ডিংয়ে ক্লিক করতে হবে। এখানে অ্যাসেন্ডিং দেওয়া আছে, আমি এখানে ওকে ক্লিক করতেছি, তাহলে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 8 থাকলে এখানে আসতো, তো যেহেতু নাই এখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল সাজানো হয়েছে। যদি আমি আবারও চাই যে না আমার 9 থেকে শুরু হবে এবং নিচের দিকে যাবে, ডিসেন্ডিং হবে, ক্লিক করব, এখান থেকে ডিসেন্ডিংয়ে ক্লিক করব, ওকে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছি 9 থেকে শুরু করে 1 পর্যন্ত চলে গেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটা অপশন আছে পি,
এটা হচ্ছে প্যারাগ্রাফ। আপনার এই ডকুমেন্টে কতগুলো প্যারাগ্রাফ আছে আপনি এখান থেকে দেখতে পারেন। যে আমি দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ মানে হচ্ছে কিবোর্ড থেকে এন্টার প্রেস করার পরে আমরা প্যারাগ্রাফ দেখে থাকি সাধারণত। তা এই এখান থেকে পরে একটা আছে, এখানে একটা আছে, প্রত্যেকটা লাইনে এখান থেকে প্যারাগ্রাফ দেওয়া আছে। কিন্তু এখান থেকে নিচের লাইনে আসার জন্য কিন্তু প্যারাগ্রাফ দেওয়া নাই, সেজন্য কিন্তু দেখাচ্ছে না। যদি আপনার এখানে যতগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে দেখাবে। আমি যদি এটাকে উঠিয়ে দিতে চাই তাহলে আমি এখান থেকে পি উঠিয়ে দিচ্ছি, তাহলে চলে যাচ্ছে প্যারাগ্রাফটা। এখানে বাকি আছে আর এই যে এখানে একটা কালার, অর্থাৎ আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে ক্লিক করলাম। এখান থেকে বিভিন্ন কালার আছে, আপনি আপনার লেখার ব্যাকগ্রাউন্ডে আপনি কালারটা দিতে পারেন। আপনি চাইলে এখান থেকে অনেক ধরনের কালার আছে, আপনি এখান থেকে কালার ব্যবহার করতে পারেন। নো কালার, কোনো কালার দিচ্ছেন না, কোনো কালার নাই। আবার চাচ্ছেন আপনি এখান থেকে কালারটাকে মোর কালারসে যাবেন, আরও অনেক ধরনের কালার দেখবেন। আপনি এখান থেকে আরও অনেক ধরনের কালার দেখতে পাচ্ছেন। আপনি এখানে কাস্টমে ক্লিক করে দেখবেন যে এখানে আরও অনেক ধরনের কালার আছে। আপনি এখান থেকে সেই কালারগুলো দিতে পারবেন, দিয়ে ওকে দিয়ে দিবেন। পরবর্তী একটা অপশন আছে, সেটা হচ্ছে এখান থেকে বলেছে যে আপনি যদি লেখার নিচে দাগ দিতে চান, বটম বর্ডার, টপ বর্ডার উপরে আপনি দাগ দিতে চান, লেফট বর্ডার বাম সাইডে দাগ দিবেন, রাইট নো বর্ডার, কোনো বর্ডার নাই, ওয়াল বর্ডার চারিদিক থেকে বর্ডার আছে, সব জায়গায় বর্ডার আছে, আউটসাইড বর্ডার। এখান থেকে আরও বেশ কিছু অপশান আপনি এখানে পাবেন, আপনি আপনার মতো করে এখানে ব্যবহার করতে পারবেন। আপনি যদি চান যে এখান থেকে এখানে লিখেছেন, আপনি এখানে একটা টেবিল তৈরি করবেন। এখান থেকে আমরা ড্র টেবিল ক্লিক করলাম, এখন একটা পেন্সিল আসলো, আমি এখান থেকে টেবিল তৈরি করলাম। দেখেন একটা টেবিল এখান থেকে তৈরি করতে পারবো, ইচ্ছা মতো আমি এখান থেকে করতে পারবো, এখান থেকে তৈরি করতে পারবো। আমি এদিকে দাগ দিব, এদিকে তৈরি করতে পারবো ইচ্ছা মতো। ঠিক আছে, এইগুলোকে আবার কাস্টমাইজ আমরা করতে পারি, সেটা আমরা দেখব পরবর্তী টেবিল যখন করব, টেবিল ভিডিওতে সম্পূর্ণটাই আমরা দেখব। ঠিক আছে, এখান থেকে আরও বেশ কিছু অপশন আছে, আপনারা এখান থেকে আরও বেশ কিছু অপশন ব্যবহার করতে পারবেন। আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করতে পারবেন তত আপনাদের জন্য উপকার হবে। আপনারা আপনাদের শিখতে বেশি সুবিধা হবে। আর কোনো কিছু সমস্যা হলে অবশ্যই কমেন্টসে জানাবেন, বা আমাদের গ্রুপ আছে গ্রুপেই জানাবেন। আমাদের গ্রুপের ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন, এবং যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন, আপনারা সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।